নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজটির ব্যাক পার্টটি প্রথম ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিলাম। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা 5.5 ইঞ্চ শোল্ডার নিয়ে নেবেন। দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে 8.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আরো ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এখানে কোমরের মাপটি হাফ ইঞ্চ কমিয়ে নেব। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপটি দিয়ে নেবেন। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1.1 ইঞ্চ থেকে। এখানে পয়েন্ট করে নিলাম। এবার একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। ব্যাক পার্টের ডিপটি নিয়ে নেব 8.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নেব 2.5 ইঞ্চ। একটি দাগ টেনে নেব। ব্যাক পার্টের রাউন্ড শেপ হবে, তো ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন। শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে ডাউনটি করে দিলে ব্লাউজটি কাট থেকে একটুও সরবে না। তো সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন, ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। হাতার পাশের মাপ ছিল 9.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। হাতার লম্বাটি রেখেছি এখানে 10 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। হাতার ডাউনের জন্য এখানে মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এটা শুধুমাত্র হাতার শেপটি দিতে সুবিধা হয়, সেজন্য দিয়ে থাকি। তো এরপর এখান থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি ছিল 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন, এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে হাতাটি জয়েন করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন হাতার এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই যে দিকটি কাটিং করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর এই যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর আমার যে হাতের সাইডটি রয়েছে জয়েন্ট সাইড, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, কারণ ফ্রন্ট পার্টটি হবে ব্রাকাট। ব্রাকাটের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজ করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ঠিক শোল্ডার লাইনের এখান থেকে ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আবারও সেম ভাবে বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব। এরপর 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল এখানে কটরির মাপটি নিলাম 7.8 ইঞ্চ। এখন ফিতেটিকে ঠিক এইভাবে ধরে আপনারা এর মিডিলটা বের করে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটি বের করে নিতে পারবেন। তো মিডিলে এই যে দাগটি দিয়ে নিলাম। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে 4টি পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পর এই যে কটরির দাগটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন এই আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চে। তো এখানে পয়েন্ট করে নিলাম। এরপর উপর থেকে 5.5 ইঞ্চে এখানে একটি পয়েন্ট করে নেব। আর এই যে কটরির পয়েন্ট দিয়েছিলাম এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এরপর কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নেবেন। নেবার পর এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টের জন্য কটরির নিচের পার্ট থেকে ঠিক এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে বসিয়ে দাগটি দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে। এরপর যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 34 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।